নকুর মামা আমাকে সযত্নে ধরাধরি করে এক চায়ের দোকানে এনে বসালেন। চেয়ারটায় বসতেই আমি এলিয়ে পড়লাম। নকুর মামা যাতে আমি গড়িয়ে মাটিতে না পড়ি লক্ষ্য রাখলেন সেদিকে, আর জামার গলার দিকের বোতামগুলো দিলেন খুলে। দোকানের টেবিলে সেদিনকার যে খবর কাগজটা পড়েছিল কাউকে একটুও কথা না বলে তাই দিয়ে সজোরে হাওয়া করতে লাগলেন আমায়। আমিও চেঁচাতে লাগলাম, ও মা, মা গো, ও মামা গো। দেখে শুনে ব্যস্ত হয়ে উঠল দোকানদার, সেই সঙ্গে দোকানে বসে যারা চা খাচ্ছিল তারাও। কি হয়েছে, কি হয়েছে? হিস্টিরিয়া আছে ছেলেটার। না না, ভয়ের কিছু নেই, এখনই অজ্ঞান হয়ে পড়বে, তারপর ও সিদ্ধারা বেঁকে যাবে, ধনুষ্টঙ্কারও হতে পারে। তবে ভাববেন না আপনারা, ঘাবড়াবেন না, সাধারণত ওর ধনুষ্টঙ্কার বড় একটা হয় না। সিদ্ধারা বেঁকে যাওয়া দেখতে তো কখনো ভালো হয় না, সে ভারী বিশ্রী। চায়ের দোকানের ইতর ভদ্র সবাই এসে ঘিরে দাঁড়ালো। মামা আরও জোরে জোরে হাওয়া করতে লাগলেন আমায়। কি করলে সারে? ওষুধ টষুধ কিছু নেই এর? এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন। এর আর ওষুধ কি, এমনিতেই সারবে, একটু সময় নেবে, খালি এই যা, ধাক্কাটা কেটে গেলেই সামলে উঠবে আপনি। তবে বলকর কিছু একটা ওর পেটে পড়লে তার আগেই হয়তো সামলানো যায়। দুধ টুধ আছে, দিতে পারেন একটু গরম করে, নাতে এক কাপ গরম চা হলেও চলবে। এক গ্লাস গরম দুধ এলো, চিনি মেশানো। এক পেয়ালা চাও পেলাম। চাটা আর আমি খেলাম না, অকারণ নষ্ট হয়ে যাবে, তাই কষ্ট করে মামাই সেটা মারলেন। সহানুভূতি পরবশ হয়ে একজন বললে, আহা হা হা, শুধু দুধে কি হবে, একটু পাউরুটি ফেলে দাও ওতে, কিংবা একটা মামলেট করে দাও না ছেলেটাকে, পেটে কিছু শক্ত খাবার না পড়লে কি শক্তি আসে? মামলেট পড়লেই সামলে উঠবে মনে হয়। আচ্ছা, আমি না হয় দাম দিয়ে দিচ্ছি, দাও ওকে একটা মামলেট। ডাবল ডিমের মামলেট বলতে মামা লেট খেলো না একটুও। মনে মনে আমি ধন্যবাদ জানালাম, এমন না হলে মামা। মামলেট খেয়ে সত্যিই সামলালাম, কিন্তু একটুখানি ওতে কি এই প্রচণ্ড খিদে মেটে?